আসছে ইমপিচমেন্ট, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আর ভয়ে কাঁপছেন মোদি। এপস্টিন ফাইল লুকোনো চলবে না। ডোনাল্ড ট্রাম্পের যে মিসিং লিঙ্ক সেগুলোকে সামনে আনতে হবে। হাউস জুডিশিয়ারি কমিটির সামনে হিয়ারিং এর জন্য ডেকে পাঠানো হলো অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে। আমেরিকা জুড়ে ঝড়ের পরিবেশ। যুদ্ধ মেনে নিতে পারছে না আমেরিকার জনগণ। এই যে খবরটি, সেই খবরটি একেবারে ঝড়ের মতো মানুষের কাছে পৌঁছে গেছে এবং এ নিয়ে জনগণ পরস্পরের দিকে যেভাবে কাদা ছোড়াছুড়ি আরম্ভ করেছে তার দুর্গন্ধ ম ম করছে আমেরিকার আকাশ বাতাস। খবরটি হলো যে আমেরিকার ৮০% মানুষ বলছেন যে এপস্টিন ফাইল থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই এই বিশ্বযুদ্ধ বাধাতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। যদিও ওয়াশিংটন থেকে জানানো হয়েছে যে কোনো সংবাদ মাধ্যম এই সমীক্ষা করেনি যে যার থেকে দাবি করা যেতে পারে যে ৮০% আমেরিকার মানুষ এমন দাবি করছেন। তবে আমরা আল জাজিরা, সিএনএন, বিবিসি প্রভৃতি যে সমস্ত সেরা গণমাধ্যমগুলির দিকে যখন চোখ রাখছি তখন দেখতে পাচ্ছি যে গোটা মধ্য প্রাচ্য জুড়ে ভয়ঙ্কর আকার ধারণ করছে যুদ্ধ। সেই যুদ্ধকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে কিন্তু ট্রাম্প একেবারে ব্যর্থ হয়েছেন। অধিকাংশ ইউরোপিয়ান দেশ ট্রাম্পের এই যে কৌশল, সেই কৌশলটাকে খারিজ করে দিয়েছে। অধিকাংশ ইউরোপিয়ান দেশ বলছেন যে এর আগে সাদ্দামকে সরানোর জন্যে আমেরিকা যে কূট কৌশল নিয়েছিল তাকে সমর্থন করে তারা ভুল করেছিলেন, তাই আর তারা ভুল করতে চান না। ফলে এই যুদ্ধের জন্যে যে ভয়ঙ্কর পরিমাণ অর্থের অপচয় হচ্ছে তা বহন করতে হচ্ছে আমেরিকাকে। এবং অন্যদিকে গোটা মধ্যপ্রাচ্যে যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি আছে সেই সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ভয়ঙ্কর সমস্ত মিসাইল ছুড়ছে ইরান এবং সেই মিসাইলের ঘায়ে শত শত আমেরিকান সৈন্য মারা যাচ্ছে এবং এটাই আমেরিকার মধ্যে একটা বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে এবং ট্রাম্পকে তারা সরাসরি প্রশ্ন করতে শুরু করেছে। ট্রাম্পকে এই কারণেই প্রশ্ন করতে শুরু করেছে যে এপস্টিন ফাইল সামনে আসার পরেই তিনি কেন ইরানের বিরুদ্ধে এই ধরনের যুদ্ধ প্রস্তুতি নিলেন এবং সেই যুদ্ধ পরিস্থিতির জন্য আমেরিকাকে দুর্ভোগ পোহাতে হচ্ছে কেন। এই যে এপস্টিন ফাইল প্রকাশ করার জন্য ডোনাল্ড ট্রাম্প যখন সই করলেন তখন তার যে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি তিনি বিবৃতি দিয়ে বললেন যে এপস্টিন ফাইলে যারা জড়িত আছে তাদের শাস্তি দেওয়া হয় তবে সমগ্র আমেরিকার পরিকাঠামো ধসে পড়বে। এই বক্তব্যই ট্রাম্প এবং বন্ডির বিরুদ্ধে একেবারে ইন্ধন হয়ে জ্বলে উঠতে শুরু করেছে। আপনারা জানেন যে আমেরিকার সুপ্রিম কোর্ট অত্যন্ত শক্তিশালী। গণতন্ত্র রক্ষার জন্য তারা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। গত ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের হাউস জুডিশিয়ারি কমিটি আমেরিকার যে অ্যাটর্নি জেনারেল এই যে পাম বন্ডি, সেই পাম বন্ডিকে শুনানির জন্য ডেকে পাঠান। এটা শুধু শুনানি ছিল না, ড্যান গোল্ডম্যান এবং পাম বন্ডির মধ্যে হাই ভোল্টেজ একটা বাদানুবাদ যা হাউস অফ জুডিশিয়ারি কমিটির শুনানির কক্ষকে একেবারে সেদিন খান খান করে দিচ্ছিল। ড্যান গোল্ডম্যান বারবার যৌন অপরাধী জেফ্রি এস্টিনের সাথে
ডোনাল্ড ট্রাম্পের নিবিড় সম্পর্ক কেন মুছে দেওয়া হলো, কেন ইমেলগুলো গায়েব করে দেওয়া হলো, সেই মিসিং লিংকের উল্লেখ করে বন্ডিকে একেবারে তুলোধনা করতে শুরু করেছিলেন। তিনি বলেছিলেন, এখানে কোনো অ্যাটর্নি জেনারেলকে বাড়তি সুবিধা দেওয়া হবে না। তার গলার স্বর পাম বন্ডির বারবার প্রশ্ন এড়িয়ে যাওয়াকে কটাক্ষ করছিল এবং ধূলিসাৎ করে দিচ্ছিল পাম বন্ডির সমস্ত রকমের চালাকি। তিনি বন্ডিকে ভর্ৎসনা করে বলেছিলেন যে এই বিষয়কে এড়িয়ে যাওয়ার অর্থ হচ্ছে দুটি ষড়যন্ত্রকারী মানুষের সমঝোতা। তোমার মনিব তোমাকে নিযুক্ত করেছে, তাকে বাঁচানোর জন্য তুমি আমেরিকার মানুষের সামনে সত্য গোপন করে চলেছ। এপস্টিন ফাইলের যে অসংখ্য পাতা মুছে দেওয়া হলো, ইমেল গায়েব করে দেওয়া হলো, মিস লিঙ্ক করে দেওয়া হলো, এই ভয়ঙ্কর যে পরিবেশের মধ্যে একটা দুঃস্বপ্ন, একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের ছায়া এই ট্রাম্প পরিবারকে তাড়া করে বেড়াচ্ছিল। সেটা কি জানেন? সেটা হলো যে ব্যারন ট্রাম্প দাবি করা হয় সে ডোনাল্ড ট্রাম্পের ছেলে। প্রশ্ন উঠতে শুরু করে যে ব্যারন ট্রাম্পের মায়ের নাম কি। 2005 সালে ব্যারন ট্রাম্প কার গর্ভে জন্মগ্রহণ করেছিল, এ নিয়ে আমেরিকার যে মাস মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে একেবারে ঝড় বয়ে যায়। ইভাঙ্কা ট্রাম্পকে আপনারা দেখেছেন, ইভাঙ্কা ট্রাম্পকে এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে একেবারে সরাসরি, এবং আমেরিকার বিভিন্ন চ্যানেলে লাইভ করে তাকে জবাবদিহি করতে হয়েছে এই প্রশ্নের যে ব্যারন ট্রাম্পের মায়ের নাম কি। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এপস্টিন ফাইল যদি খুলতে শুরু করে, সব থেকে বেশি আশঙ্কায় ভুগছে ডোনাল্ড ট্রাম্প। কারণ এপস্টিন ফাইল খোলার সাথে সাথে পৃথিবীর যে সমস্ত মানুষগুলো ডোনাল্ড ট্রাম্পের সাথে অত্যন্ত নিকৃষ্ট যৌনাচারী, যৌন ষড়যন্ত্রকারী এপস্টিনের সাথে বড় বড় নেতারা ছিলেন, তার মধ্যে সব থেকে বেশি ফাইল রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্পের সাথে একাধিক নারীর অশ্লীল ভিডিও আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। এপস্টিন দ্বীপের এই অশ্লীল আবহে ইভাঙ্কাকেও আপনারা দেখতে পেয়েছেন, ছোট্ট ইভাঙ্কাকে আপনারা দেখতে পেয়েছেন। ইভাঙ্কার সাথে তার যত ছবি, তার যত ভিডিও, সেই ভিডিও থেকেই মানুষ প্রশ্ন তুলছে যে এই সম্পর্ক অন্তত পিতা পুত্রীর সম্পর্ক হতে পারে না। এটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে পিতা পুত্রীর সম্পর্ক। ইতিমধ্যেই ব্যারনের সাথে ইভাঙ্কার সম্পর্ক নিয়েও অসংখ্য ভিডিও সোশ্যাল মাধ্যমে একেবারে হুল্লোড় তৈরি করে ফেলেছে আমেরিকান মিডিয়া এবং আমেরিকান সংস্থা, আমেরিকান সুপ্রিম কোর্ট এই বিষয়টিকে ইগনোর করতে পারছে না। আর এই জন্যই ডেকে পাঠানো হয়েছিল তাদের সেক্রেটারিকে এবং অ্যাটর্নি জেনারেলকে। সেখান থেকে পরিষ্কার হয়েছে যে কিছুতেই এপস্টিন ফাইলকে চাপা দেওয়া যাবে না, মিসিং লিঙ্কগুলোকে আবার যুক্ত করতে হবে এবং সমস্ত কিছুই জনসমক্ষে নিয়ে আসতে হবে। কারণ জনগণ বলছেন যে তাদের ট্যাক্সের যে ডলার, সেই ডলার নিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধিরা তারা বিলাস ব্যসনে ভাসছে, তারা এরকম যৌনাচারী আচরণ করে বেড়াচ্ছে, না সত্যি সত্যি আমেরিকার কোনো উন্নয়নের কাজে তাদের ট্যাক্সের টাকা কাজে লাগছে। এর জন্যেই সামনে আসতে চলেছে আরো 50,000 এপস্টিন ফাইল। আগামী সপ্তাহে এই এপস্টিন ফাইলের 50,000 ফাইল আবার আসতে চলেছে সোশ্যাল মাধ্যমে। আর এর ফলে ভয়ে কুকুরে আছেন আমাদের নন বায়োলজিক্যাল বিশ্বগুরু। ইনি কানে টেলিপ্রম্পটার না নিয়ে কথা বলতে পারেন না। বিশ্বগুরু মন কি বাত করেন, মানুষের কথা শোনেন না। বিশ্বগুরু যখন বাইরে যায় তখন কানে টেলিপ্রম্পটার
গুজে দিয়ে বুকুনি মারেন। ইতিমধ্যেই তিনি ট্রাম্পের কাছে গোটা ভারতবর্ষকে বিক্রি করে দিয়েছেন। ভারতের যে কৃষি ক্ষেত্রটাকে একেবারে তুলে দেওয়া হয়েছে ট্রাম্পের কাছে, এবং সম্প্রতি তিনি টেলিপ্রম্পটার কানে নিয়ে একেবারে ইংরেজিতে বলেছেন যে ইসরায়েল নাকি এই নন বায়োলজিক্যাল বিশ্বগুরুর ফাদারল্যান্ড। এ হেন ফাদারল্যান্ডে গিয়ে তিনি একেবারে দাসখত সই করে দিয়ে এসেছেন। তার ফলে কি হয়েছে জানেন? ভারত মহাসাগরে আমেরিকার যে দাদাগিরি, সেই দাদাগিরি দেখেও মুখে কুলুপ এঁটে বসে আছেন। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে সমস্ত পৃথিবীর যে জাহাজগুলো আছে সেই যুদ্ধ জাহাজগুলো নিয়ে একটি এক্সারসাইজের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারত। ইরান তাদের জাহাজ পাঠিয়ে দেয়, যুদ্ধ জাহাজ। এই যুদ্ধ জাহাজ এখানে মহড়া শেষ করে ফেরার সময় আমেরিকান একটি টর্পেডো, সেই টর্পেডো এসে ইরানের এই যুদ্ধ জাহাজটাকে একেবারে উড়িয়ে দেয়। অর্থাৎ ভারত যে দেশগুলোকে অতিথি হিসেবে আমন্ত্রণ করেছেন, সেই অতিথি দেশের মধ্যে ইরানকে টার্গেট করে ভারত মহাসাগরের মধ্যেই ইরানের জাহাজকে, ভারতের অতিথিকে ধ্বংস করে দিল আমেরিকা। আর তীরে বসে এই দৃশ্য দেখতে থাকলো এই নন বায়োলজিক্যাল বিশ্বগুরু। তিনি দেখতে পেলেন না, শুনতে পেলেন না, এবং তিনি কিছু বলতে পারলেন না, মুখে কুলু পেটে দিয়ে বসে থাকলো। শ্রীলঙ্কার মতো একটি ছোট দেশ, সেই দেশের নৌবাহিনী সেখানে গিয়ে উদ্ধার কার্য চালিয়েছেন এবং উদ্ধার করে অন্তত 40 জন মানুষকে নিয়ে আসতে পেরেছেন। বেশ কিছু মানুষকে তারা বাঁচাতে সক্ষম হয়েছেন। আর আমাদের নন বায়োলজিক্যাল বিশ্বগুরু এই বিষয়ে তিনি কোনো ধরনের উচ্চবাচ্চা এখনো করেননি। ভারতের কিছু গদি মিডিয়া তারা চেষ্টা চালাচ্ছেন এই নন বায়োলজিক্যাল বিশ্বগুরুকে এখন যুদ্ধের বিরুদ্ধে শান্তির বার্তার, শান্তির দূত হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তা তো তিনি দেখতেও পান না, তিনি শুনতেও পান না, তিনি টেলিপ্রম্পটার ছাড়া কথাও বলতে পারেন না। তো এ হেন বিশ্বগুরু শান্তির দূত হয়ে কি করবে? স্বাভাবিক কারণে বন্ধুরা, এই ভয়ঙ্কর বিষয়টি আগামী সপ্তাহের মধ্যেই নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরো 50,000 এপস্টিন ফাইল চলে আসছে জনসমক্ষে, যেগুলোকে রাখা হবে পাবলিক ডোমাইনে। সেই 50,000 এপস্টিন ফাইলের মধ্যে খুলে যাবে এই যে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ইভাঙ্কা ট্রাম্পকে, যে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ব্যারন ট্রাম্পকে, যে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, সেই সমস্ত বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে এপস্টিন দ্বীপের ওই সময়ে যখন এপস্টিনের সাথে ম্যাক্সওয়েলের সাথে এই ডোনাল্ড ট্রাম্পের কি সম্পর্ক ছিল। এক হচ্ছে, 2 নাম্বার হচ্ছে যে এই যে সমস্ত ছোট্ট ছোট্ট শিশু কিশোরীরা তাদের ট্রাফিকিং করে ওই এপস্টিন দ্বীপে নিয়ে আসা হতো, তাদের নিয়ে কি ধরনের আচরণ করত এই এপস্টিন এবং ডোনাল্ড ট্রাম্পরা, সেগুলো খুলে যাবে। ইচ্ছা করে এই এপস্টিন ফাইলকে বাইপাস করে, ডাইভার্ট করে বিশ্বযুদ্ধের দিকে মানুষের দৃষ্টিকে ঘোরানোর চেষ্টা করেছিল ডোনাল্ড ট্রাম্প। সেই বিষয়টি একেবারেই বিশ্বের সমস্ত চেতনা সম্পন্ন বুদ্ধিদীপ্ত রাষ্ট্র সেটাকে খারিজ করে দিয়েছে এবং তারা যুদ্ধ নয় শান্তির বার্তায়। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে বিশ্ব রাজনীতির সাথে ভারতের এই বর্তমান শাসকদের সম্পর্ক কিভাবে জড়িয়ে আছে। এই ডোনাল্ড ট্রাম্প, এপস্টিন, নেতানিয়াহু, এদের চক্করে পড়ে ভারতের রাজনীতি আর বিপদ চালিত হচ্ছে। সেই বিপদ চালিত রাজনীতি আগামী সপ্তাহের মধ্যেই একেবারে মুখোশ খুলে যাবে।